আজকের এই ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি নিজেই আপনার পরিবারের হাজার হাজার টাকার সুযোগ হাতছাড়া করবেন। কারণ আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু সরকারি ঘোষণা যা বহু মানুষ জানেন না, কিন্তু জানলেই আপনার ভবিষ্যৎ বদলে যেতে পারে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারে আজীবন সুরক্ষা ঘোষণা, যা কোটি কোটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এরপরেই আসছে কেন্দ্রীয় কর্মীদের সুখবর। অষ্টম বেতন কমিশনের আওতায় বেতন আর পেনশন বাড়ার গুঞ্জন। মহিলাদের জন্য এলআইসির নতুন স্কিমে ইনভেস্ট ছাড়াই প্রতি মাসে 7,000 টাকা হাতে পাওয়ার সুযোগ। এটা মিস করলে সত্যিই আফসোস হবে। সাথে সাথে পিএফ এর নতুন নিয়মে এখন বাড়ি কেনা আগের চেয়েও সহজ, 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। আর কৃষকদের জন্য মোদী সরকারের বড় পদক্ষেপ, পিএম কিষানের 20তম কিস্তি সরাসরি অ্যাকাউন্টে 2,000 টাকা জমা হচ্ছে। এই খবরগুলো একসাথে আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা, আয় আর সঞ্চয়কে এক নতুন দিক দেখাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার পোস্টের উত্তর দিন, এই বড় ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের আপডেটও সবার আগে পান। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, এই দিনে অ্যাকাউন্টে 2,000 টাকা পাঠাবে মোদী সরকার। আপনার নাম আছে তো যাচাই করুন এইভাবে। তো দেশের প্রায় 10 কোটি কৃষকের অপেক্ষার এবার অবসান ঘটবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবার অ্যাকাউন্টে ঢুকবে 2,000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে এবার জমা হবে এই যোজনার 20তম কিস্তির টাকা। বহুদিন ধরেই এই কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন কৃষকরা। আগামী শনিবার 2রা আগস্ট 2025 তারিখে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির 2,000 টাকা ঢুকবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। সকালেই পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, এখন আর অপেক্ষার কিছু নেই, সব অপেক্ষার অবসান। উত্তরপ্রদেশের বারাণসী থেকে এবার আগামী 2রা আগস্ট 2025 তারিখেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এরপরে মেসেজের টোন শুনতে পেলেই বুঝবেন আপনার অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢুকে গেছে। এর আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসেই এই যোজনার অধীনে 19তম কিস্তির টাকা পেয়েছিলেন কৃষকরা। তবে এটাও জানানো হয়েছে সরকারের তরফে যে এই কিস্তির টাকা পেতে হলে কৃষকদের ইকেওয়াইসি করাতে হবে। ইকেওয়াইসি করানো না থাকলে এই কিস্তির টাকা পাবেন না কৃষকরা। এর জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাস যাচাই করে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি আরও একটি বিবৃতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন যে আধার ভিত্তিক অথেন্টিকেশন বা ইকেওয়াইসির ক্ষেত্রে ল্যান্ড সিডিং অর্থাৎ জমির সমস্ত নথি বা তথ্য বসানো জরুরি। যারা এই ইকেওয়াইসি এখনো করেননি তাদের জন্য এই পরিষেবাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যখনই আবার কৃষকরা তাদের ইকেওয়াইসি সহ সমস্ত রকম যাচাইকরণ সম্পূর্ণ করবেন, তাদের অ্যাকাউন্টে বকেয়া সহ সমস্ত টাকা ঢুকে যাবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে, লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আজীবন নিশ্চিন্ত পশ্চিমবঙ্গের মহিলারা। তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আর্থিক সুরক্ষার এক বড় ভরসা হয়ে উঠেছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল এই প্রকল্প। শুরুতে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 500 টাকা করে ভাতা নির্ধারিত থাকলেও বর্তমানে তা বেড়ে হয়েছে 1,000 টাকা। তপশিলি জাতি জনজাতিভুক্ত মহিলারা পান 1,200 টাকা করে। বীরভূমে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। বাংলার সমস্ত মা বোনেরা 25 বছর বয়স থেকে এই প্রকল্পের আওতায় আসবেন এবং আজীবন এই ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্যান্য রাজ্যে এমন প্রকল্পে নানা বিধিনিষেধ থাকে, কারো বাড়িতে স্কুটি থাকলে বা পাকা বাড়ি থাকলে ভাতা মেলে না, কিন্তু বাংলায় এমন কোনো শর্ত নেই। অন্য রাজ্যে পরিবারের একজন মহিলা ভাতা পান, অথচ বাংলায় একই পরিবারের সব মহিলা এই সুবিধা পান। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, ইনভেস্ট ছাড়া প্রতি মাসে 7,000 টাকা পাবেন মহিলারা। এলআইসির স্কিমটি জেনে নিন। তো এলআইসি প্রতিটি বিভাগের জন্য বীমা পলিসি নিয়ে আসছে। সরকারি বীমা কোম্পানি মহিলাদের জন্য একটি প্রকল্প শুরু করেছে, যাতে তারা প্রতি মাসে কমপক্ষে 7,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কেন্দ্র এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের নাম বীমা সখী, যা ভারতীয় জীবন বীমা কর্পোরেশন দ্বারা মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে শুরু করা হয়েছে। বীমা সখী প্রকল্পের লক্ষ্য 1 বছরের মধ্যে 1 লাখ বীমা সখীকে তালিকাভুক্ত করা, যাতে গ্রামীণ মহিলাদের বীমা এজেন্ট হওয়ার, জীবিকা অর্জনের এবং গ্রামীণ এলাকায় বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ দেওয়া হয়। এলআইসি বীমা সখী যোজনা কেবল গ্রামীণ মহিলাদের জন্য নতুন জীবিকার সুযোগ তৈরি করবে না, বরং ভারতের সুবিধা থেকে বঞ্চিত অঞ্চলে বীমার অ্যাক্সেস উন্নত করে। এলআইসির এই উদ্যোগের লক্ষ্য হলো নারীদের ক্ষমতায়ন করা এবং আর্থিক অন্তর্ভুক্তির বৃহত্তর লক্ষ্যে অবদান রাখা। এই প্রকল্পটি 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যারা কমপক্ষে 10ম শ্রেণীর শিক্ষা সম্পন্ন করেছেন। নারী ক্ষমতায়ন অভিযানের অংশ হিসেবে এলআইসি আগামী 12 মাসে 1 লাখ বীমা সখী এবং 3 বছরে 2 লাখ বীমা সখী নথিভুক্ত করার পরিকল্পনা করেছে।
এই প্রকল্পে মহিলাদের পলিসি বিক্রি থেকে কমিশনের পাশাপাশি প্রথম 3 বছরের জন্য একটি নির্দিষ্ট বৃত্তি দেওয়া হবে। মহিলাদের আনুমানিক মাসিক আয় 7,000 টাকা থেকে শুরু হবে। প্রথম বছরে প্রতি মাসে 7,000 টাকা পাবেন। দ্বিতীয় বছরে মাসিক বেতন কমে 6,000 টাকা হবে। তৃতীয় বছরের মধ্যে এই পরিমাণে 5,000 টাকায় কমিয়ে আনা হবে। যেসব মহিলা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করবেন বা তার বেশি করবেন তাদের অতিরিক্ত কমিশন ভিত্তিক প্রণোদনা দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়। এছাড়াও এলআইসি এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করে। এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করার মাধ্যমে মহিলারা প্রথম 3 বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং আর্থিক সাক্ষরতার সহায়তা পাবেন। স্নাতক ডিগ্রিধারী বীমাসখী এলআইসি এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন। কোম্পানির মধ্যে ডেভেলপমেন্ট অফিসারের ভূমিকার জন্য যোগ্য হতে পারেন। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পিএফ এর নতুন নিয়ম, বাড়ি কেনা এখন আরো সহজ, তোলা যাবে 1 লাখ টাকা পর্যন্ত। তো কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা নতুন নিয়ম চালু করেছে, যা বাড়ি কেনার জন্য পিএফ থেকে 90% পর্যন্ত অর্থ উত্তোলনের সুযোগ করে দিচ্ছে। এই নিয়মের আওতায় 3 বছর পর পিএফ তোলা যাবে এবং জরুরি পরিস্থিতিতে 1 লক্ষ টাকা পর্যন্ত তাৎক্ষণিকভাবে উত্তোলন করা যাবে। আপনি যদি চাকরি করেন এবং নিজের বাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে এখনই খুশি হওয়ার সময়। ইপিএফও অর্থাৎ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা প্রথমবারের মতো বাড়ি কেনার পরিকল্পনা করা কর্মীদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। অর্থাৎ এখন পিএফ কেবল অবসর গ্রহণের জন্য নয়, বরং আপনার নিজের বাড়ির স্বপ্ন পূরণেও সহায়ক। এই নিবন্ধে এই নতুন নিয়মগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। কারা এই সুবিধা নিতে পারে, কিভাবে টাকা তোলা যায় এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। এখন ইপিএফ সদস্যরা তাদের অ্যাকাউন্টে জমা হওয়া মোট পরিমাণের 90% পর্যন্ত তুলতে পারবেন, যা আগে কেবল 36 মাসের অবদান পর্যন্ত ছিল। আপনি এই অর্থ বাড়ি কেনা, নির্মাণ, ডাউন পেমেন্ট বা গৃহঋণের ইএমআই পরিশোধের জন্য ব্যবহার করতে পারেন। এর জন্য আগামী 5 বছর ধরে একটানা কাজ করা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন অ্যাকাউন্ট খোলার 3 বছর পরেই পিএফ তোলার সুবিধা পাওয়া যাবে। ইপিএফ স্কিমের অধীনে এই অগ্রিম টাকা তোলা জীবনে একবারই সম্ভব, তাই পরিকল্পনা করা জরুরি। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 8ম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মীদের বেতন এবং পেনশন কতটা বাড়বে জানুন বিস্তারিত। তো 7ম বেতন কমিশনের মেয়াদ 2026 সালের জানুয়ারিতে শেষ হচ্ছে এবং এর পরেই 8ম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। দেশের প্রায় 1 কোটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী অধীর আগ্রহে এর অপেক্ষায় রয়েছেন। এবারের বেতন কমিশনে 30 থেকে 34% বেতন এবং পেনশন বৃদ্ধির সুপারিশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মীদের বেতন কাঠামোকে বেসরকারি খাতের সমতুল্য রাখতে প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। এর প্রধান উদ্দেশ্য হল কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনে মেধাবী কর্মীদের ধরে রাখা। 2024 সালের জানুয়ারিতে 8ম বেতন কমিশন ঘোষণা করার কথা থাকলেও এখনও পর্যন্ত নিয়মাবলী সদস্য বা চেয়ারম্যান চূড়ান্ত হয়নি, যা উদ্বেগের কারণ। 2016 সালে কার্যকর হওয়া 7ম বেতন কমিশনে মূল বেতন মাত্র 14.3% বৃদ্ধি পেয়েছিল, যা 1970 সালের পর সর্বনিম্ন। যদিও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল, তবে মহার্ঘ ভাতা পুনরায় নির্ধারণের কারণে প্রকৃত বেতন বৃদ্ধি সীমিত ছিল। সব ভাতা মিলিয়ে মোট বৃদ্ধি ছিল প্রায় 23%। এর বিপরীতে 2006 সালের 6ষ্ঠ বেতন কমিশনে প্রায় 54% বৃদ্ধি হয়েছিল, যা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছিল। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণাঙ্ক যা সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধি নির্ধারণ করে। 7ম বেতন কমিশনে এটি 2.57 ছিল। এমবিট ক্যাপিটালের একটি প্রতিবেদন অনুযায়ী 8ম বেতন কমিশনে এটি 1.83 থেকে 2.46 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর বর্তমান মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন বেতন 44,280 টাকা পর্যন্ত হতে পারে। তবে মহার্ঘ ভাতা পুনরায় নির্ধারণের পরই এর প্রকৃত সুবিধা স্পষ্ট হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আজকের খবরগুলো সরাসরি আপনার পকেট, ভবিষ্যৎ আর সুরক্ষার সঙ্গে জড়িত। পিএম কিষানের টাকা যদি আপনার অ্যাকাউন্টে এসে থাকে, চেক করে দেখুন। পিএফ এর নতুন নিয়মে এখন স্বপ্নের বাড়ি কেনা সহজ। এলআইসির বিশেষ স্কিমে মহিলাদের জন্য মাসে মাসে টাকা পাওয়ার সুযোগ। 8ম বেতন কমিশনের সম্ভাব্য বাড়তি বেতন এবং পেনশন কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর। আর পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের আজীবন সুরক্ষা। এটা সত্যিই গেম চেঞ্জার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে বলে মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের বড় আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।